হয় কি যখন আমরা ডেলিভারিটা কনফার্ম করি তখন ওখান থেকে আমাদেরকে একটা কিউআর কোড বের করতে হয়, সেটার জন্য আমাদের একটা প্রিন্টার লাগবে। প্রিন্টার কেনা শেষ হয়ে গিয়ে আমি বাসায় এসে ছটপট করে আরেকটা পার্সেল রেডি করে ফেলি। আজকে আমি নিজে যাচ্ছি ডেলিভারি দিতে। এটা মানে এটার ফিলিংসটা আলাদা যে নিজে গিয়ে ডেলিভারি দিচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম করেছি আসলে। সো নিজে গিয়ে ডেলিভারি দিচ্ছি কারণ আমি তাকে চিনতাম। সো সেও আমাকে চিনতো। বেসিক্যালি তার থেকে আমি ইন্সপায়ার হয়েছি কারণ সে আমার কাছ থেকে বেডশিট চেয়েছিল আর ড্রেস চেয়েছিল। সো আমি তখনই চিন্তা করেছিলাম হোয়াই নট, যে শুধু সে কেন, অনেকেই তো আছে যারা নিতে চাচ্ছে। তারপর আমরা ফাইনালি মিট করি। তাকে আপনারা হয়তো বা আগের ব্লগে দেখেন নাই, বাট কথা শুনেছেন তার। সে হচ্ছে আমার বরিশালের একটা ফ্রেন্ড। আমি বলেছিলাম আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে যার বাসা বরিশালে, সেও এখানে নতুন এসেছে। তো সেই আসলে আমার কাছ থেকে বেডশিট এবং সবগুলো কালেকশন নিয়েছে। আর আমাদের আগে থেকেই আসলে প্ল্যান ছিল যে আমরা একসাথে বের হব, তো হওয়াই হচ্ছিল না। তো এই সুযোগে আসলে বেরও হওয়া হয়ে গিয়েছে। এবং আমস্টারডামের যে সেন্ট্রালটা আছে, সেন্ট্রালে বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে ক্রিসমাসের জন্য। এখন দেখতে খুব সুন্দর লাগতেছে কারণ আমার লাইটিং খুবই বেশি পছন্দ। লাইটিং, আতশবাজি, এই দুইটা জিনিস আমার খুব পছন্দ। এবং দেখছিলাম যে খুব সুন্দর করে আসলে সাজিয়েছে এবং আকাশটা এত পরিমাণে এরকম নীল হয়ে গিয়েছে। লাইট নাই, বাট আকাশটা খুব সুন্দর হয়েছিল যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে। আর আমি তাকে বলছিলাম যে যাও আমার একটা ভিডিওই করে দাও, আর কি করবা। তো আমরা ভিডিও করছি এবং কিছু শপিংও করেছিলাম। আর সে আমার জন্য খুব সুন্দর সুন্দর কিছু সুইট আইটেম নিয়ে এসেছিল। আমি এটা এক্সপেক্ট করিনি। সে আমার জন্য সুন্দর কুকিজ নিয়ে এসেছিল, তারপর সুন্দর কেক নিয়ে এসেছিল। বেশ ভালো লাগছিল দেখতে। আর এগুলো আসলে পেলে কার না খুশি লাগে বলেন। এন্ড দিস ইজ আওয়ার প্রিন্টার গাইস, যেটা আমরা কিনেছি। এবং এটাতে 3 in 1, মানে এখানে অনেক কিছুই আসলে করা যায়। আমাকে সামিউল বুঝাচ্ছিল, যে যদিও আমি এগুলোর কোনো কিছু বুঝতেছিলাম না। আমি বলছিলাম যে এই পার্টটা আসলে তুমি দেখো, কারণ এই জিনিসটা আমি করতে পারবো না মনে হয়। এবং সে প্রিন্টারে ফার্স্ট প্রিন্ট কি করেছে জানেন? এই যে দেখেন, এই ছবিটা সে প্রিন্ট করেছে। যাই হোক, লাইফ গোজ অন। এভাবেই চলছে আজকালকার দিন আমার। তো এভাবে আসলে আমার ব্লগটা আমি আজকে শেষ করছি। অনেক ভালো লাগলো আপনাদের সাথে আমার খুশির মুহূর্তগুলো শেয়ার করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।